আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ভাই আমরা আমাদের এক মেকার ভাই একটা কন্ট্রোলার নিয়ে আসছে বাইলা ট্যাঙ্কি লাইটের তিগা। এই কন্ট্রোলারটা হচ্ছে আপনার দুই সাইড দুই সাইডে মসফেটগুলো জ্বলে গেছে, আপনার লাইনগুলোও পুড়ে গেছে। হ্যাঁ, লাইনগুলোও পুড়ে গেছে, দেখেন যে এই সাইডটাও নষ্ট হয়ে গেছে। মানে আমাদের নেগেটিভ সাইড এবং পজিটিভ সাইড দুই সাইডে আমাদের জ্বলে গেছে। এখন এই মালটাকে আমরা ঠিক করব। এখন ঠিক করতে লাগে কি করতে হবে, আমাদের এখানে দেখেন যে ছোট ছোট যে মসফেট দেওয়া আছে। হ্যাঁ, এই মসফেটগুলো কিন্তু আপনাকে মাপে নিতে হবে। এই আপনার যখনই এখানে পার্ট জ্বলবে আপনাকে ভাবতে হবে যে আপনার মসফেটগুলো খারাপ, এগুলো অবশ্যই জ্বলে গেছে, এগুলো আপনাকে মাপ দিয়ে দেখতে হবে। কারণ এইগুলো যদি আপনার না দেখেন, আপনি সেই ক্ষেত্রে মসফেট লাগাবেন বারবার আপনার জ্বলে যাবে। আর আপনার এই বোর্ডটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার না করলে ভাই আপনি বুঝতে পারবেন না, কোনো জায়গায় কোনো লাইন ফল হয়ে থাকতে পারে, এটা আপনাকে দেখে নিতে হবে। তা আমরা এই বোর্ডটাকে একটু পরিষ্কার করে নিই। আপনারা পেট্রোল দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবেন। পেট্রোল বা ভালো ইঞ্চি থিনার ওইগুলো দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবেন, যাতে আপনারা লাইনগুলো ভালো মতো বুঝতে পারেন। তাহলে আপনাদের কাজ করতে অনেকটা সুবিধা হবে। আমরা ভালো করে পরিষ্কার করে নিলাম। এখন আমরা দেখব যে আমাদের এই বোর্ডের এই লাইনগুলো ঠিক আছে কিনা। দেখেন এটা কিন্তু লাইন পাচ্ছে না, আমাদের মিটার শো করে না, আমাদের মিটার কিন্তু ঠিক আছে। আচ্ছা, এটাও আমাদের লাইন পাচ্ছে না, এটাও পাচ্ছে না। দেখেন আমাদের কিন্তু এটা লাইন পাচ্ছে। হ্যাঁ, তার মানে আমাদের এই সাইডটা ঠিক আছে। আমরা যদি দেখি, এই যে দেখেন আমাদের এটা 100 আসতেছে আর কি। হ্যাঁ, 100 পয়েন্ট আসতেছে, আমাদের এই সাইডটা মাপ ঠিক আছে। মানে আমাদের এই জায়গার যে আপনি গেট ভোল্টেজের যে রেজিস্ট্যান্স থাকে, এই রেজিস্ট্যান্সটা আমাদের ঠিক আছে। এই যে দেখেন আমাদের এই রেজিস্ট্যান্সটা ঠিক আছে। এখন আমাদের এইগুলা কিন্তু মাপ শো করে না, আমাদের এইগুলা মাপ শো করে না এই কারণেই যে আমাদের যে গেট ভোল্টেজের যে রেজিস্ট্যান্সটা আছে, দেখেন এই রেজিস্ট্যান্সটা কোনো কাজ করে না, রেজিস্ট্যান্স ভালো না। এখন আমাদের এটা ওকে করতে হলে আগে আমাদের এই রেজিস্ট্যান্সগুলো চেঞ্জ করতে হবে। এই রেজিস্ট্যান্স চেঞ্জ করে দেখতে হবে যে আমাদের বোর্ডে লাইনটা আসলো কি না। আমরা এখন এই রেজিস্ট্যান্সগুলো চেঞ্জ করি। আমাদের কাছে এই পাসগুলো নতুন নাই, ওই ক্ষেত্রে আমরা এই জন্য আরেকটা পুরাতন বোর্ডের থেকে এই মালগুলো আমরা লাগাচ্ছি। যাও তো আমাদের কাছে নতুন নাই, আমরা ওই একই মানের রেজিস্ট্যান্স অন্য একটা বোর্ড থেকে খুলে এইখানে লাগা দিচ্ছি। আমাদের কাছে পেস্ট নাই, যার কারণে আমরা এখানে রজন ব্যবহার করতেছি। যেহেতু আমাদের পেস্টটা শেষ হয়ে গেছে,
আপনি এগুলো একটু সুন্দরভাবে লাগাবেন যাতে লাইনটা মিস না করে। হ্যাঁ, আমরা লাগাই নিলাম, আমাদের রেজিস্ট্যান্সটা লাগানো শেষ। এখন আমরা দেখব যে আমাদের এই বোর্ডের মতো এখানে লাইন শো করে কিনা। আমাদের যে এই মসফেটের সাইডটা আছে এটা কিন্তু আমাদের আগে শো করে, এই যে দেখেন আমাদের মসফেটটা কিন্তু এখন এটা লাইন পাচ্ছে, দেখেন এ দেখেন সবগুলো গেট ভোল্টেজ কিন্তু আমাদের পাচ্ছে। দেখেন আমাদের বোর্ডে কিন্তু লাইন চলে আসলো। হ্যাঁ, আমরা দেখেন এটাতে কম দেখাচ্ছে, হ্যাঁ এটাতে 50 দেখাচ্ছে, অথচ এখানে একটু বেশি দেখাচ্ছে। বেশিটা কেন দেখাচ্ছে? এই যে দেখেন আমাদের যে এখানে মসফেটগুলো আছে ছোট ছোট গুঁড়া মসফেট, এই মসফেটগুলো আমার খারাপ আছে। দেখেন এটা দুই সাইডে একই রকম দেখাচ্ছে, আর এটা দেখেন এখানে দেখেন কম দেখাচ্ছে, এইখানে বেশি দেখাচ্ছে। হ্যাঁ, আমাদের এই মসফেটটা ভালো আছে যার কারণে ওটা মাপটা একর দেখাচ্ছে। আর এটা দেখেন আপনি দুই সাইডে একরকম দেখাচ্ছে, এই যে দেখেন তার মানে আমাদের এই মসফেটটা শর্ট হয়ে গেছে। এই যে দেখেন শর্ট হয়ে গেছে। আমরা যদি এটা মাপি তাহলে দেখেন তথাপি আমাদের এই মসফেটটা শর্ট হয়ে গেছে। এটা আমাদের পাল্টাইলে আশা করি এখানে আমাদের বডি ইয়ার লাইনটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ওকে না? এই দেখেন ভাই আমাদের এই মালটা আমরা মানে চেক করার জন্য আমরা মানে মসফেট লাগাইলাম। আমরা জাস্ট চেক করার জন্য এখানে একটা মসফেট ব্যবহার করছি, আর আমাদের নেগেটিভ সাইডে দুইটা করে মসফেট ব্যবহার করছি। দেখেন আমাদের মালটা কিন্তু চলতেছে। হ্যাঁ, এই মসফেটে এই কন্ট্রোলারটার কিন্তু আপনার এই সাইডও জ্বলে গেছিলো, এই সাইডও জ্বলে গেছিলো, দুই সাইড কিন্তু আপনার জ্বলে গেছে। এখন এই মালটাকে আমরা কাজ করলাম, কাজ করে ওকে করলাম। এখন আমরা মানে চেক দিচ্ছি আর কি যে মালটা আমাদের ঠিকঠাক আছে কিনা বা মসফেটগুলো গরম হচ্ছে কিনা। দেখেন আমাদের মালটা কিন্তু চলতেছে। একটু মোটরটা দেখান, দেখেন আমাদের মোটরটা কিন্তু চলতেছে। ভাই ধোয়া দেখে আমার মনে বললেন না যে এখান থেকে ধোয়া আসতেছে? আমি সিগারেট খাচ্ছি। হ্যাঁ ভাই, আমাদের ভিডিও যদি আপনার ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। আমরা এরকম ভিডিও দিয়ে থাকি, আমাদের চ্যানেল আমরা নতুন খুলছি, আমরা সবসময় আপনাদেরকে এরকম ভিডিও দিব, কাজ করে দেখাবো। আর যদি কেউ কাজ শেখার ইচ্ছুক থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যে কোনো আপনার মোটরের কয়েল বান্ধা বা চার্জারের কয়েল বান্ধা, আপনার কন্ট্রোলারের কাজ, আমরা যে কোনো কাজ, আপনার ইজি বাইক বলেন বা টুকটুকি বলেন, আমরা যাবতীয় কাজ শিখিয়ে থাকি। আমাদের কোচিং সেন্টার আছে, তা আপনারা যদি কেউ কাজ শেখার ইচ্ছুক থাকেন যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার হচ্ছে 0131386911। আমাদের মোবাইল নাম্বার হচ্ছে 0131386911। একটু ভালো করে দেখান তো, একটু ভালো করে দেখান। দেখেন আপনারাও ভাবতে পারেন যে হয়তো অন্য কন্ট্রোলার ঠিক করে আমাকে দেখাইছে, না ওইটাই আমরা আপনাদেরকে যেটা দেখাইছি যে সাইডগুলো জ্বলে গেছে ঠিক ওইটা কন্ট্রোলারই। দেখেন আমাদের মোটর কিন্তু ঘুরতেছে, আমাদের মোটরটা এই যে ঘুরতেছে দেখেন। ওকে।